এখন আমাদের দেশের যুবকরা নামাজ তো পড়ে না, নামাজের কোনো ধার ধারে না। আবার এমন প্যান্ট পরে বাবা একবারে গিটের নিচে ঝুলতে ঝুলতে চলে যায়, মনে হচ্ছে মমতা খালা তাদেরকে ঝাড়ে দেওয়া চাকরি দিয়েছে রাস্তা। আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা এ বাবা এমন যুবকরা প্যান্ট পরছে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে এদিকে আছে, এদিকে চলে বাবা। আবার চুলের বড় কাটিং, রুলান্ডো কাটিং, মেসি কাটিং। আবার এমন চুলের কাটিং দেয় মনে হচ্ছে লাগাল্যান্ডের কুকুরের কাটিং। এ বাবা চুলে কাটিং দিয়ে বা হল্ড নাম্বার লিখে দিচ্ছে চুলের উপরে, বুঝছি মেসি কাটিং। কি ব্যাপার? বলে রুলান্ডো। শুনে নাও, কিয়ামতের দিন আল্লাহ তাদের সঙ্গে তোমাদেরকে তুলবে। আল্লাহ নবী বললেন মান তাসাব্বা, আল্লাহ নবী বললেন, কোরআনে নবী বলেছে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। তুমি যদি দুনিয়া জমিনে আলেম ওলামার সঙ্গে চলো, তুমি যদি ওলিয়া উলিয়ার সঙ্গে চলো, তুমি যদি আলেম ওলামা কোরআনের সঙ্গে চলো, মসজিদ মাদ্রাসার সঙ্গে চলো রে বান্দা, কিয়ামতের দিন আমার আল্লাহ তাদের সঙ্গে তোমাকে কিয়ামতে তুলবে। আজকে যদি তুমি দুনিয়া জমিনের উলন্ড চলো, মেসির কাটিং কাটো, যদি টাইট ফিটিং প্যান্ট পরো, এরা হলো বেহায়া, এরা হলো লীলাজা, এরা হলো বেহায়া লীলাজা, যারা দুনিয়া জমিনে পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট কিনে, পয়সা দিয়ে ছেঁড়া প্যান্ট বলে এখানে গো, বলে এটা স্টাইল। কি টাইল? এটা স্টাইল। বললাম আবার ঢ্যাং কত স্টাইল। এ বাবা ছেঁড়া প্যান্ট, কাটিং কুটিং, টাইট ফিটিং, হাইরে টাইট টু টাইট। আল্লাহ বলছে একবার মনে দেখ আমি তোকে টাইট করব। টাইট বুঝেন না? রেঞ্জ দিয়ে টাইট করোটাকে কি বলে? এমন করে টাইট করবে আল্লাহ, খবরও আপনাদেরকে আমাদেরকে টাইট করবে। আজকে যারা পটকা ফোটাচ্ছে, মাটি কাঁপাচ্ছে, আল্লাহ বলছে তোর মধ্যে দেরি, আমিও তোকে কবরে কাঁপাবো। আই কি ফটকা ফাটলে মাটি আপনার কাঁপছে না? কথা বলো কাটে না? আল্লাহু আকবার। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, ও আল্লাহর বান্দা, মরবা না, মরণ কি তোমার হবে না? আসো এখনো টাইম আছে, তওবা করো, তওবা করে নাও। আল্লাহর কোরআন বলে নিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আপনাদের জন্য আমাদের জন্য তওবার দরজা খুলে দিয়েছে। আল্লাহর কাছে আমরা তওবা করব। আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকির পরহেজগার দিনদার ইমানদার কলমাওয়ালা বানার তৌফিক এনায়েত করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। যা হোক ভাই, মসজিদের কালেকশন করতে বলেছিলেন ভাই, আবার কিন্তু কমিটি আমাকে মানা করলেন যে কালেকশন করেন না। তো আমি একবার একটু কথা বলবো, এটা আপনাদের মাদ্রাসা নাকি? তো হয়ে গেছো রাতকে রাত মনে করো না, 12টা 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে তোমরা ব্যস্ত। কিন্তু তোমরা কি জানো ফ্রি ফায়ার পাবজি গেম খেললে কত ক্ষতি হবে? 12টা ক্ষতি হবে রে যুবক। ও বন্ধু, মোবাইল নামের গজব থেকে দূরে সরে যাও। মোবাইলে কোরআন পাওয়া যায়, মোবাইলে নামাজ পড়তে পারবা, মোবাইলে হাদিস পাওয়া যায়, ওলিয়া উলিয়াদের জীবনী পাওয়া যাবে, নবীদের জীবনী পাওয়া যাবে, সাহাবাদের জীবনী পাওয়া যাবে, আল্লাহর কোরআন পাওয়া যাবে। ও যুবক, 12টা কোটি ফ্রি ফায়ার পাবজি গেম খেললে হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হয়ে যাবে, লজ্জা যাবে, ঠিক যাবে, ঘৃণা যাবে, শরম যাবে, হাড় যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে রে যুবক। তুমি টের কিন্তু পাবা না। আপনাদের দেশে ফ্রি ফায়ার খেলে না, তাই না?
আমি তোমাদের কোনো জোরে মিনতি করে যাই, অনুরোধ করে যাই, খবরদার খবরদার যুবক, চোখ নষ্ট হয়ে যাবে। হাত বড় মূল্যবান সম্পদ, হাত নষ্ট হয়ে যাবে। তোমার আমার জীবনে বেঁচে থাকার সম্বল দুটো কিডনি আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো একটা দিতে পারতেন, কিন্তু আল্লাহ দুটো দিলেন কেন? আমার বান্দার কোনো রকম যদি একটা খারাপ হয়ে যায়, আর একটা দিয়ে আমার বান্দা চালিয়ে নিবে। আমার আল্লাহ দুটো কিডনি দিলেন জীবনে বেঁচে থাকার জন্য। কিন্তু যুবক, প্রতিদিন রাত জেগে জেগে ফ্রি ফায়ার খেলে কিডনিটাকে তুমি শেষ করে দিও না, হার্ট শেষ করে দিও না। জীবনের সম্পদ সব থেকে বড় হলো তোমার যৌবন। যৌবনটাকে তুমি হেলায় খেলায় নষ্ট করে দিও না। ও যুবক, আজ আমাদের জীবনে 40 বছর 50 বছরে বড় হয়ে যায়, আমরা মারা যায় একটাই কারণ, বাবা আমাদের চলার ঠিক না। আমরা নবীর তরিকা মানি না, আল্লাহর হুকুম মানি না, নবীর হুকুম মানি না, নবীর তরিকা মানি না, আল্লাহর দিন মানি না। এই জন্য আজকে আমাদের বরকত নাই, আজকে আমাদের রুজিতে বরকত নাই, আজকে বাড়িতে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বাপ বেটায় ঝগড়া, মা বেটিতে ঝগড়া, মা বেটাতে ঝামেলা। আজকের অশান্তি জানো একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলের আইন অনুযায়ী না চলার কারণে। আমি আপনাদেরকে বলি বাবা, আজকে মুসলমান তো নামাজ পড়ে না। আল্লাহর কোরআন বলে দিল, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, আমার বান্দেকে করো, আমার আইনটাকে মানো, আমার হুকুমটাকে মানো। আল্লাহ জিন এবং ইনসানকে আল্লাহ তৈরি করলেন তার ইবাদতের জন্য, তার বন্দেগীর জন্য। ঠিক না বেটি? জোরে বলো। এবার আল্লাহ আমাদেরকে দুনিয়া জমিনে বানিয়েছে খেলার জন্য। हमेशा क्या बात, क्या टॉयलेट लगे आपका? একটু জিকির করুন, লা ইলাহা ইল্লা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, মা ফি কলবি গায়রিল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো তিনতলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান গো, আজকে মুসলমান নামাজ পড়ে না? পড়ে গো, পড়ে। কথা কন, আজকে মসজিদ আজান খায়, হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না। ইমাম আর মর্জন তোরা দুজনেই চালা। আমাদের দেশের লোক 98% লোক নামাজ পড়ে না। কপারসেন্ট 98%। তাহলে কপারসেন্ট পড়ে 2%। আপনারা বলুন, এই 2% লোকের নামাজ কি হয়? কি হয়ে যায় না? কোন রকম 1% লোকের নামাজ হয়।
আর এক পার্শ্বের লোকের নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে বললেন? বলে আমি বলতেছি 20 বছর ধরে চাচা নামাজ পড়ে, মুরব্বি হয়ে গেছে দাদা, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, চোখে নরম, দাঁত গলা আপনার লড়ে বেড়ায়, খেতে পারে না, কত ভালো করে বলতে পারে না, 20 বছর নামাজ পড়ে, আচ্ছা হ্যাঁ তুই জানে না, ঠিক না বেঠিক? দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কোল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ঠিক করে বলেন না কেন? 20টা ভুল আছে না নাই? এরা জীবনে ইমামের কাছে বসে বলে হুজুর আপনি তো আমাদের ইমাম, আমার আগে যিনি বক্তব্য দিলেন উনি তো ইমাম সাহেব, তাই না? হ্যাঁ হুজুর, কোনদিন ইমামকে বলেছেন বলো হুজুর আপনি তো আমাদের ইমাম, আপনার পিছনে নামাজ পড়ি, একটু দায়িত্ব বেহাজাল ইমাম, ইমামের গাড়ে ঢেলে দিই, কিন্তু ইমামকে কোনদিন বলেননি হুজুর গো একটু নামাজটা ঠিক করে দেন, কোরআনটা ঠিক করে দেন, আত্তাহিয়াতু দুরূদ শরীফটা ঠিক করে দেন। এটা জীবন ইমামের কাছে কোনদিন বলিনি, আমরা বলেছি। কথা বলেন না কেন? কথা বলে এ বাবা একটু কথা বলবেন, তাহলে বলতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, এ বাবা মেয়েটা চুপ করে শুনে চলে গেল, ভালোবাসা হবে? হবে? হবে না। মেয়েটা বলবে আমিও তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ টু, আমি তোমার জন্য জীবন দিতে পারি, তবে তো প্রেম জমবে। লাইলি মজনুর প্রেমের কাহিনী জানেন না? লাইলির প্রেমে মজনু পাগল, লাইলির প্রেমে মজনু পাগল, আর মজনুর প্রেমে লাইলি পাগল। লাইলি এত কালো দেখতে পাওয়া যায় না, অন্ধকারে ছেড়ে ছেড়ে খুঁজে পাওয়া যায় না। ছেলেরা বলে ও যুবক মজনু, ওই কালো পেঁচা মেয়েটাতে কি দেখলি, তার প্রেমে তুই পাগল হয়ে গেলি, কিন্তু পিরিতে মজিলে মন কি বাহারি কি বাডু, তাই না? কথা কর না কেন? পিরিতের পেতনি ভালো। আপনাদের দিকে সব নাই নাকি? এদিকে আছে? আছে? সব জায়গাতে আছে বাবা, সব জায়গায় আছে। সেই লাইলিকে মজনু মজনু বলছে শুনিস রে, লাইলি আমার কাছে এত বড় প্রেম, আমার চোখে যদি তুই একবার লাইলিকে দেখতি তো মনে হচ্ছে দিব্যা ভারতী। আল্লাহ পাগল বদল আছে না? যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিভায়লার নীল দরিয়ায় ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে। আর আমরা কার প্রেমে পাগল হব? জোরে বলুন না। মুসলমান কার প্রেমে পাগল? अल्लाह पे में मोहब्बत होते गए दिल से दौलत से नहीं, प्यार होते गए एक से हजारों से नहीं। ठीक ना बेटी जरूर मोहब्बत होता होगा कार साथे? আল্লাহর সাথে। ভালোবাসা
আল্লাহর সাথে হতে হবে। আর আল্লাহর সঙ্গে যদি ভালোবাসা হয়ে যায়, আল্লাহ আমাদেরকে জান্নাত খুলে দেবে, দরজা দেবে না? কোরআন কুল কুলতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো তাদেরকে বলে দিন তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। ওগো নবী, তারা যদি আপনাকে মহব্বত আর ভালোবাসতে পারে, আমি আল্লাহকে তারা পেয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি তারা পেয়ে যায়, তাহলে আমি আল্লাহ তাদের জাহান্নামটা হারাম করে দিব, তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেব। মুসলমানেরা কান করে শুনে নেই গো বাবা, ভালো করে শুনে নি। আজকে মুসলমান ইমামের কাছে জীবনে বসে না। বাইচান যদি ইমাম যদি ভুল ধরে ফেলে, ইমামের কাছে মুরলি আর মাথা বুড়ি চলবে না? চলবে? কথা কল না কেন? চলবে? চলবে না এ বাবা। আর আমাদের ইমাম সাহেবরা এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না, চাচা ভাই একটু বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরাও কোনোদিন কোনো মুসল্লিকে বলে না। বলে? কেন বলে না? কারণ আছে তো, নাই জোরে বলুন। কারণটা হলো একটা, কারণ হলো একটা, ইমামের বেতন হলো ৫,০০০। কত? ৪,০০০। এই দেখেন আমাদের পশ্চিমবঙ্গ একটা জেলা আছে দিনাজপুর। কোথায়? দক্ষিণ দিনাজপুর। আমি সেদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে বলছি, হুজুর আপনার বেতন কত আর কত বছর ইমামতি করেন? বলে, হুজুর ১২ বছর ইমামতি করি। বেতন কত দেয়? বলে ১ পয়সাও দেয় না। মমতা খালা ৩,০০০ টাকাতেই চলে। বুঝতে পারলেন না? বলেন ওই ইমামের পিছনে নামাজ হবে? হবে? ইমামের বেতন ৫। ইমাম আপনাকে কি করে নামাজ পড়তে ডাকবে? ইমাম বলছে, তোদের ভাগ্য ভালো, আমি ওযু করে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব। বেটা তোর নামাজ হলেই বাকি, না হলেই বাকি। বিনা ওযুতে। এ বাবা, ইমাম নামাজ পড়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ ৫,০০০ টাকা বেতন, মাস তো শেষ হয়ে গেল, আর একদিন টাইম। ইয়া আল্লাহ কি করবো, এ টাকা নিয়েছে